শীতের সকালে ঘুম থেকে উঠে স্নান করে এই জব করতে অনেক কঠিন। তো শীতের সকালে যদি ঘুম থেকে উঠলাম না হয়, শীতের সকালে ঘুম থেকে উঠে কাঁথা কম্বল গায়ে মুড়ি দিয়ে কি আমি এর ভিতরে নিচে বসে জব করতে পারবো জপমালায়? যদি প্রপাত আমাদের ইসকনের সংস্থাপক আচার্য যা শিক্ষা আমরা পালন করি, উনি বলছেন বিশেষ করে ভারত ভূমি এবং ট্রপিক্যাল কান্ট্রি শীতকালে অন্য একটা ব্যাপার, তো শীত বেশি দিন থাকে না, এখানে শীত এখন প্রায় শেষ হয়ে গিয়েছে, শীত 2 মাস মাত্র। পাশ্চাত্য দেশগুলিতে কিছু দেশ খুবই ঠান্ডা হয়ে যায়, সেখানে অন্যরকম, এবং ঠান্ডা জল নিয়ে স্নান করা সম্ভব নয়। যখন গরমকালে ভারতে ঠান্ডা জল একটু রিফ্রেশ লাগে, সকালবেলায়ও করা যায়। তবু যদি শরীর প্রবলেম হয় নিজেদের মীমাংসা করতে হবে। আমার যদি অসুস্থ হয়ে যায় তাহলে এতে প্রয়োজন নেই, আপনারা যে কোনো অবস্থায় নাম সংকীর্তন করতে পারেন বা জপ করতে পারেন। যেভাবে মহারাজ বলছেন একটু হাত মুখ পরিষ্কার করবেন, জপ করা যায়, এবং তারপরে যখন দিন একটু রোদ একটু উঠে তখন গরম লাগে তখন স্নান করা যায়। এটা যদি স্বাস্থ্যের জন্য এটা প্রয়োজন, এটাও করা যায়, এটা বেশি গুরুত্বপূর্ণ নেই। যদি সকালে যত সময় সকালে স্নান করা যায় সেটাও আরও ভালো, একটু অভ্যাস করার মাধ্যমে শরীরের জন্য এবং মন পরিষ্কার করার জন্য এটাও পবিত্র সূচিত অতি গুরুত্বপূর্ণ, যত সম্ভব সেটাও পালন করা উচিত। খুব ভালো, খুব সুন্দর। তবু একটু শ্লোক আছে যে কোনো অবস্থায় নাম করা যায়, অপবিত্র পবিত্র সর্ববৈষ্ণব ইয়াসমানে পুণ্ডরিকাকাম ভয় আভ্যন্তর সূচি, ভগবান শ্রী পুণ্ডরিক স্মরণ করার মাধ্যমে সূচি হয়, সূচি হন। অত্যন্ত সুন্দর। তো আমরা আমাদের এই কার্যক্রমে আজকের আমাদের এই প্রীতি বিনিময় বা প্রীতি আলোচনা বার্তালাপের শেষের দিকে চলে এসেছি। আরও 2-3টা প্রশ্ন আছে, অল্প করে প্রশ্ন আমরা করব। এবং তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করে থাকেন যে আমার তো গুরু দীক্ষা হয়নি, গুরু দীক্ষার পর গুরুদেব আমাকে হরিনাম দেবেন, তাহলে গুরু দীক্ষা না নিয়েও কি হরিনাম করতে পারবো কিনা, সেটা আমি জানতে চাইছি আপনার দুজনের কাছ থেকে। জিহ্বাস্পর্শে আচণ্ডালে উদ্ধারে, হরিনাম স্বতন্ত্র মানুষকে পবিত্র করতে পারে। যে আমার দীক্ষা হয়নি, আমি জপ করব কি না। আবার কিছু লোক বলে আমি তো অন্য মন্ত্র দীক্ষা পেয়েছি, হরিনাম করব কি, আমার মন্ত্র তো এটা না। কিন্তু হরিনাম হচ্ছে মহামন্ত্র, মন্ত্র না, কিন্তু মহামন্ত্র, কলিযুগের একমাত্র মন্ত্র। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলহ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া 3বার বলা হয়েছে, নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তা আপনি হরিনাম যে কোনো পরিস্থিতিতে জপ করতে পারেন, দীক্ষা হোক বা না হোক। তো যারা অন্য মন্ত্রে দীক্ষা নিয়েছেন তাদেরকেও এই মন্ত্র জপ করতে হবে, কেন এটা মহামন্ত্র। যদি এই মহামন্ত্র জপ না করে তাদের দীক্ষা মন্ত্র ফলপ্রসূ হবে না, সিদ্ধি হবে না। তবে শাস্ত্রে এটাও বলা হয়েছে এই হরিনাম নিতে হবে গুরুর কাছ থেকে। হ্যাঁ, ভক্তবিনোদ ঠাকুর বলছেন সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া, যে আমি গুরুর কাছ থেকে মেঘে নিয়েছি। মহাপ্রভু নিয়ে এসছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচের গলে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। তো মহাপ্রভু এই মহাঔষধ নিয়ে এসছে, এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগে। এই হরিনাম এখানকার বানানো মন্ত্র না, এটা গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন,
নিয়ে এসছেন। তবে পন্থা হচ্ছে আপনি জপ করুন, হরিনাম জপ করতে 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 একটা শুদ্ধতা পর্যায়ে আসবেন, তখন আপনি গীতা ভাগবতম পড়তে পারবেন। গীতা ভাগবতম পড়ে আপনি বুঝতে পারবেন যে কার কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত। গুরু পরম্পরা, গীতায় গুরু পরম্পরা সেট করেছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজ সয়বিদু। পরম্পরার মাধ্যমে গুরুদেবের কাছ থেকে এই মন্ত্র প্রাপ্ত হতে হয়। কিন্তু গুরুকে চিনবেন কি করে? যদি হরিনাম করে আমি শুদ্ধ না হই, আমি শুদ্ধ গুরুকে চিনব কি করে? যার জন্য মানুষ যেখান সেখান থেকে একটু দীক্ষা নেয়, দীক্ষা নিয়ে মনে করে দীক্ষা না নিলে শরীর শুদ্ধ হয় না, তাই দীক্ষা নিই। আরে গুরুদেব যদি নিজে শুদ্ধ না হন, অখাদ্য কুখাদ্য খান, তার হরিনাম জপ করেন না, কি মন্ত্র জপ করেন, তো উনি তো শুদ্ধ নন, আপনাকে শুদ্ধ করবে কি করে? তাই শাস্ত্রীয় বর্ণনা অনুসারে প্রত্যেক ব্যক্তি জপ করবেন। প্রাথমিক পর্যায়ে আমরা সবাইকে জপ করাই, জপ করতে করতে তাদেরকে গীতা পড়াই। গীতা পড়ার পরে প্রথম হচ্ছে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা, তিনটা স্টেপ। তখন আপনি জানতে পারবেন আপনার দীক্ষাটা সঠিক সঠিক আপনি লাইনে যুক্ত হয়েছেন। তাই সকলকে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন জপ শুরু করেন। হ্যাঁ, স্থানীয় আমাদের যেখানে ইস্কন মন্দির আছে বা যেখানে গৌড়ীয় বৈষ্ণব মন্দির আছে, মালা পাওয়া যায়, মালা নিয়ে জপ করুন, জপ করুন আর গীতা পড়ুন। করতে করতে অন্তর থেকে গুরু, কৃষ্ণ আপনাকে গুরু পাঠাবেন, সেই গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, তাহলে আপনার লাইনটা সঠিক থাকবে। তখন নামে এই হরিনাম দীক্ষার মাধ্যমে প্রাথমিক দীক্ষার আগে আমরা শুদ্ধ হব, পাপ থেকে মুক্ত হব। এবারে গুরুর কাছ থেকে সংযুক্ত হওয়ার ফলে ধীরে ধীরে আমরা প্রেম লাভ করব, কৃষ্ণের সঙ্গে নিজেকে সংযোগ করতে পারবো। সেই জন্য দীক্ষার আগে পরে দুবারই জপ করতে হবে। দুই পরিস্থিতিতে আমাকে জপের মধ্যে থাকতেই হবে। অত্যন্ত সুন্দর। তো আমরা আর শেষ দুটো প্রশ্ন করব, একটা প্রশ্ন প্রভুর কাছে, একটা প্রশ্ন মহারাজের কাছে। তো প্রভুর কাছে প্রশ্ন করছি, তো আমরা জপমালায় জপ করি, মন্দিরে এসে জপমালা গ্রহণ করি, জপ করছি, তো একজনের মালা থেকে আরেকজন জপ করতে পারে? যদি আমরা শেয়ার করি, কাপড় শেয়ার করলাম বা জুতো একজনের একটা পড়ে গেল, তো লোকেরা আছে আমার বন্ধু, ঠিক আছে আমার মালা তুমি জপ করতে পারো, জপমালাকে শেয়ার করা যায়? বা পরিবারের সবাই মিলে একটা মালা নিয়ে সবাই জপ করবে? আমরা যখন ট্রেনিং প্রোগ্রাম ব্যবস্থা করি, তখন লোকজন জব শিখতে আসেন, তখন আমরা তাদের মালা দেব, এবং ক্লাস কমপ্লিট হয়ে সেই মালা আমরা আবার গ্রহণ করি, পরবর্তী দলকে একই মালা গুলি দেওয়া যায়, তখন এটা হয়। তবু আমার মন্তব্য আছে, নিজের অভিজ্ঞতা আছে যে